হ্যালো এভরিওয়ান, প্রেসি রাইটিং এর আরো একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকবে, তাহলে কিন্তু কোনো রকম ইনফরমেশন মিস হবে না। আর চলো আমরা প্রথমে প্যাসেজটি আমরা পড়ে নেব। তো প্রথমে যে প্যাসেজটি আছে, নট অনলি এয়ারপ্লেনস অ্যান্ড টেলিগ্রাফস, শুধুমাত্র বিমান বা টেলিগ্রাফি নয়, বাট দ্য স্প্রেড অফ নলেজ এবং জ্ঞানের প্রসারও also has brought the peoples of the world closer। তাহলে কি জ্ঞানের প্রসার বা জ্ঞানকে ছড়িয়ে দেওয়া, যেটা বা জ্ঞানের বিস্তার লাভ করানো, এটাও কিন্তু brought the peoples of the world closer, বিশ্বের সমস্ত মানুষকে বা মানুষদেরকে একত্রিত করেছিল বা কাছাকাছি এনেছিল। even 200 years ago, এমনকি 200 বছর আগে, people knew very little about the foreign lands, বিদেশি দেশ সম্পর্কে বা ভূমি সম্পর্কে তারা খুব কমই জানতো। বাট অ্যাজ মোর অ্যান্ড মোর পিপল লার্ন টু রিড, কিন্তু যত বেশি করে মানুষ আরো পড়তে জানলো, দে বিগান টু নো, তারা জানতে পারলো মোর অ্যান্ড মোর, আরো বেশি, অ্যাবাউট আদার কান্ট্রিজ অ্যান্ড দ্য পিপল দেয়ার, অন্য দেশ সম্পর্কে এবং সেখানকার মানুষ সম্পর্কে। অ্যান্ড দাস, এবং সেইভাবে কেম টু নো, তারা জানতে পারলো দেয়ার গুড পয়েন্টস, তাদের ভালো দিকগুলিও। The other countries might have something to teach them, এবং অন্য দেশগুলিও তারা কিছু শিখতে পারতো সেখান থেকে। চায়না taught the world the use of the marine compass, চায়না বা চীন শিখিয়েছিল কি, অন্য পৃথিবীকে শিখিয়েছিল, অর্থাৎ অন্য দেশগুলিকে শিখিয়েছিল কি, যে ম্যারিন কম্পাস বা নাবিকের যে কম্পাস, সেই তার ব্যবহার। and it was from India that Europe learned, এবং ভারতবর্ষ ছিল বা ভারতবর্ষ থেকে ইউরোপিয়ানরা শিখেছিল হাউ টু কাউন্ট, কিভাবে গণনা করতে হয়। উই টু হ্যাভ লার্নড মাচ ফ্রম ইউরোপ, আমরাও ইউরোপ থেকে অনেক কিছু জানতে পেরেছি। উই হ্যাভ দাস, আমরা এইভাবে কাম টু রেসপেক্ট ইচ আদার, আমরা একে অপরকে সম্মান জানিয়েছি। অর দোজ কান্ট্রিজ মে হ্যাভ সাম গুডস উই ওয়ান্ট, অথবা ওই দেশগুলি মে হ্যাভ সাম গুডস উই ওয়ান্ট, আমরা যে সমস্ত জিনিসগুলি চাই তাদের কাছ থেকে পেয়েছি। অ্যান্ড উই বাই দেম ফর আওয়ার সেলভস, এবং সেগুলি আমরা আমাদের নিজের প্রয়োজনে কিন্তু কিনেছি। দে টু টেক হোয়াট উই ক্যান গিভ দেম, এবং তারাও নিয়েছে যেটা আমরা তাদেরকে দিতে পারি। Thus people's need draw them together, এইভাবে মানুষের প্রয়োজন কিন্তু তাদেরকে একত্রিত করেছে, অর্থাৎ এক জায়গায় তাদেরকে এনেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিভাবে জ্ঞানের প্রসার হলো এবং কিভাবে এক দেশ থেকে আরেক দেশের মানুষ সেই জ্ঞানের প্রসারের মাধ্যমে তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারলো, প্রয়োজনীয় বস্তু সম্পর্কে, এমনকি প্রয়োজনীয় জিনিস সম্পর্কে, এবং সেগুলি একে অপরের বিনিময়ের মাধ্যমে কিন্তু সারা দেশকে একত্রিত বা এক জায়গায় করতে পেরেছে। তো আমরা প্রেসিটা দেখবো প্রথমে। তো আমরা এখানে একটা টাইটেল দেখতে পাচ্ছি, এছাড়াও আমরা আদার্স কিছু টাইটেল আগে দেখে নিই, তারপরে আমরা আসছি। তো এখানে আমরা বেশ কিছু টাইটেল দেখতে পারবো। তো চলো আমরা প্রথমে টাইটেলগুলো দেখে নিই। তো এখানে আমরা কি কি টাইটেল তৈরি করতে পারি। প্রথমে এখানে আমরা দেখব যে ব্রিজিং ওয়ার্ডস থ্রু নলেজ, কি ব্রিজিং ওয়ার্ডস থ্রু নলেজ, অর্থাৎ জ্ঞানের মাধ্যমে বিশ্বকে একত্রিত করা। দ্য ইউনাইটিং পাওয়ার অফ লার্নিং, অর্থাৎ শিক্ষার ঐক্যবদ্ধ শক্তি। তারপরে হাউ নলেজ কানেক্টস নেশন, কিভাবে জ্ঞান কিভাবে জাতিগুলিকে সংযুক্ত করে, তো এটাও আমরা দিতে পারি। গ্লোবাল হারমোনি থ্রু এডুকেশন অ্যান্ড ট্রেড, কিভাবে শিক্ষা ও বাণিজ্যের মাধ্যমে বিশ্বব্যাপী সম্প্রীতি হয়েছিল সেটা। আর দ্য রোল অফ নলেজ ইন ওয়ার্ল্ড ইউনিটি, বিশ্ব ঐক্যে জ্ঞানের ভূমিকা। তো এটাও খুব সুন্দর একটা টাইটেল আমরা দিতে পারি। লার্নিং অ্যান্ড এক্সচেঞ্জ, অর্থাৎ শিক্ষা ও বিনিময়। দ্য ওয়ার্ল্ডস বন্ড, বিশ্বের বন্ধন। এবার চলো আমরা আরেকটি টাইটেল যেটা আমরা দিয়েছি সেটা দেখে নেব। তো এখানে আমরা এই টাইটেলটা ইউজ করতে পারি যে স্প্রেড অফ নলেজ, অর্থাৎ জ্ঞানের প্রসার, অ্যান্ড অল ইউনিটি, এবং বিশ্ব একত্রীকরণ বা বিশ্বর বা মানব বন্ধন, এটাও আমরা বলতে পারি, বা বিশ্বর একত্রীকরণ সারা বিশ্বকে। তাহলে কি এটা, প্রথমে আমরা দেখো এখানে আমরা প্রথমে কিন্তু এই প্যাসেজটিতে আমরা দেখেছি, এখানে কিন্তু আমরা নলেজের অর্থাৎ জ্ঞানের কিন্তু আদান প্রদানকে দেখতে পাচ্ছি। প্রথমে কিন্তু আমরা জ্ঞানটাকে দেখতে পাচ্ছি যে প্রথমে স্প্রেড করেছে, এবং সেখান থেকে দেশের যে চাহিদাগুলো সেগুলো কিন্তু একত্রিত করা হয়েছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র নয়, শুধুমাত্র জ্ঞানের বিনিময়েও এবং বিভিন্ন শিক্ষা থেকেও। যেমন
দ্য স্প্রেড অফ নলেজ অর্থাৎ জ্ঞানের প্রসার অ্যান্ড কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ ও জ্ঞানের প্রসার হ্যাজ ব্রট নেশনস ক্লোজার, তাহলে দেশগুলিকে একত্রিত করেছে বাই প্রমোটিং মিউচুয়াল লার্নিং, পারস্পরিক শিক্ষা দীক্ষা, এক্সচেঞ্জ অফ গুডস, এবং যে সমস্ত জিনিস আছে সেগুলির বিনিময় বা জিনিসপত্রের বিনিময়, অ্যান্ড রেসপেক্ট ফর ইচ আদার্স অ্যাচিভমেন্টস, এবং একে অপরের সফলতার প্রতি যে সম্মান জানানো, এটার মাধ্যমে কিন্তু কি হয়েছে, নলেজ কমিউনিকেশন এগুলো কি মানুষকে আরো একত্রিত করেছে, এবং পারস্পরিক শুধু তাই নয়, পারস্পরিক যে সমস্ত শিক্ষা দীক্ষা, বিভিন্ন বস্তুর বিনিময় এবং একে অপরের সফলতার প্রতি সম্মান জানানো, এগুলি কিন্তু ভীষণভাবে সমগ্র দেশগুলিকে একত্রিত করেছে। শেয়ার নিডস অ্যান্ড ডিসকভারিজ হ্যাভ ইউনাইটেড পিপল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, ভাগ করা প্রয়োজন অর্থাৎ একে অপরের কি প্রয়োজন আছে, একটা দেশের আরেকটা দেশের কাছে কি প্রয়োজন আছে, অ্যান্ড ডিসকভারিজ এবং বিভিন্ন ধরনের আবিষ্কার হ্যাভ ইউনাইটেড পিপল এবং মানুষদেরকে কিন্তু একত্রিত করেছে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে। তাহলে আমাদের কিন্তু এখানে অন থার্ড লাইনে করতে হতো এবং সেইভাবে আমরা টোটাল 8টা লাইন এখানে পেয়েছিলাম প্যাসেজটিতে। তো সেখান থেকে আমরা এখানে কিন্তু 8টা লাইনের আমাদের ওয়ান থার্ড যদি করা হয় তাহলে সেখানে কিন্তু আড়াইটা লাইন বা সেখানে আমরা কিন্তু 3টে লাইনের মাধ্যমে লিখতে পারবো, অর্থাৎ এখানে 2টো লাইন এবং একটা লাইন টাইটেলে। তো বন্ধুরা এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে প্যাসেজ রাইটিং অর্থাৎ প্যাসেজ থেকে প্যাসেজ রাইটিং। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। এই ধরনের আরো ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থেকো এবং লাইক অপশন প্রেস করো, হাইপ অপশন প্রেস করো, তো তোমাদের জন্য ক্লাস আরো আনতে থাকবো। তো ধন্যবাদ, চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।